আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব এসপ্রেসো কী এবং এই এসপ্রেসো মেশিনই বা কেন আবিষ্কার করা হলো। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই এসপ্রেসো বানাতে কেন প্রেশার লাগে এবং কেন এসপ্রেসো কফি থেকে সবগুলা কফি ড্রিঙ্কস বানানো যায়। মূলত এসপ্রেসো তৈরি করা হয়েছে একটা সমস্যার সমাধান করাতে, আর সেই সমস্যাটা হচ্ছে আমরা চাই খুব অল্প সময়ের মধ্যে খুব গাঢ়, খুব ফ্লেভারফুল কফি বানাতে। এই জন্য কফিকে করতে হয় খুব ফাইন গ্রাইন্ড। কিন্তু কফি যদি শুধু ফাইন গ্রাইন্ড হয়, সেটার ভিতর দিয়ে পানি নিচে নামতে পারে না। সেই জন্য দরকার কি প্রেশার বা চাপ। চাপ এই জন্য দরকার ফাইন কফির ভিতর দিয়ে পানি চলাচল করতে, এবং দ্রুত কফি যদি আপনি বের করতে চান তাহলে এসপ্রেসোতে চাপ আপনাকে ব্যবহার করতেই হবে। শুরুর দিকে এই চাপ আসতো মেশিনের ভিতরে যে স্টিম বয়লার বা বাষ্প থেকে। তখন চাপ ছিল খুব কম, মানে শক্তি ছিল না, যেমন 1 বা 2 বার ছিল। আগে যখন এসপ্রেসো বানানো হতো তখন কিন্তু এসপ্রেসো বর্তমান সময়ের মতো এত সুন্দর গাঢ় ছিল না। কেমন ছিল যদি বলতে চাই, যেমন মকা পট যারা দেখেছেন ওইরকম কিছুটা ছিল, অথবা ফিল্টার কফির কাছাকাছি ছিল। আধুনিক এসপ্রেসো মেশিন হওয়ার সাথে সাথে সব কিছুরই উন্নতি হয়েছে। যেমন এখন আমরা এসপ্রেসো মেশিনে ইলেকট্রিক পাম্প দিয়ে, স্প্রিং সিস্টেম দিয়ে বা লিভার টেনে বা হাতের জোরে আজকে চাইলে আমরা এসপ্রেসো বানাতে পারি, যেটা 9 বারে প্রেশার দিয়ে আসলে আমরা এসপ্রেসো বানাই। ক্রেমা যেভাবে আসে, সো চাপ দিয়ে যখন আমরা এসপ্রেসোটা বানাই, কফির ভেতরে থাকা তেল এবং গ্যাস একসাথে যখন বের হয়, সেই বের হওয়ার ফলে কফি বা এসপ্রেসোর উপরে যেই সোনালি বাদামি কালারের একটা ফোম বা দেখি, সেটাই মূলত ক্রেমা। এসপ্রেসো শব্দের মানে দুটা। এসপ্রেসো শব্দের মানে হচ্ছে দ্রুত বা চাপ দিয়ে বের করা। সো এটা এক্সপ্রেস এবং ফাস্ট দুইটা শব্দের সাথে সম্পর্ক হয়ে এসপ্রেসো হয়েছে। একটা ভালো এসপ্রেসো থাকলে আপনি কিন্তু বানাতে পারবেন লাটে, ক্যাপাচিনো, ফ্ল্যাট হোয়াইট, আমেরিকানো বা অন্যান্য অনেক কফি।